হ্যালো গাইস, আমি রাজীব আপনাদের জন্য নিয়ে আসছি শাহজালাল, শাহপুরান এবং সর্বশেষ ভ্রমণ যে জায়গাটি সুদর্শন জায়গা সিলেটের জাফলং। আর এখানে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে অনেক জার্নি করে আসার পর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে আসছি সিলেট শাহজালাল মাজারের কাছে। আর আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। আমরা গাড়ির থাকতে হজের আজান দিয়ে দিছি, সেই জন্য আমরা এখানে আসতে একটু লেট হয়ে গেছি। এসে দেখি নামাজ শুরু হয়ে গেছে আর আমরা নামাজটা পড়তে পারি নাই। আর ভিতরে যাওয়ার পরে দেখি ভিতরে এদিক দিয়ে জালালি কবুতর, এদিক দিয়ে মসজিদ, ওখানে সবাই নামাজ পড়তেছি। আর এখানে ভিতরে পুরুষ মহিলা সব একসাথে অনেক মানুষ। তারপরে আমরা দেখতে দেখতে সম্পূর্ণ জায়গা দেখা শেষ, কিন্তু সময় কম থাকার কারণে আমাদের আরো জায়গায় যেতে হবে, সেই জন্য এত ভিডিও করতে পারি নাই, সময় কম, সেই জন্য দুঃখিত। আর এভাবে যে জালালি কবুতর দেখলাম আর অনেক কিছু দেখার বাকি আছে। এখানে আপনাদেরকে ছোট্ট করে জালালি কবুতর দেখি আর এখানে আশেপাশে কিছু দেখি। আমরা চেষ্টা করছিলাম যে সালমান শাহ মাজারের দিকে যাব, কিন্তু ওখানে ভিড় থাকার কারণে আর যেতে পারি নাই। আর ভিডিও একটু করছিলাম, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু আর সময় পাইনি। সময় হাতে কম থাকার কারণে এত কিছু দেখতে পারি নাই। আর এখান থেকে আমরা আস্তে আস্তে রওনা হয়ে গেলাম শাহপুরান মাজারের উদ্দেশ্যে। আর এখানে আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলে নিলাম আর কি, বকর চক্কর জায়গায় হয় আর কি। শাহপুরান মাজারে আমরা সবার কাছ থেকে অনুভূতি জানার চেষ্টা করবো, আপনারা দেখে নিন কি বলে তারা। আসসালামু আলাইকুম, আমরা আছি শাহজালাল মাজার থেকে আসছি। শাহপুরান মাজার আছি, আমাদের সাথে এখানে অনুভূতিটা কি? আর এবারে সবার কাছ থেকে অনুভূতি জেনে আমরা শাহপুরান রহমতুল্লাহ মাজার শরীফের ভিতরে ঢোকার চেষ্টা করছি। আর ভিতরে ঢোকার পর আপনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না যে এখানে ভিডিও সাউন্ড আমি কমাই দিছি, ভিতরে যাওয়ার পর ভিডিও করা সম্পূর্ণ আকারে নিষেধ। ভিডিও করতে গেলেই বাধা। আমি আচ্ছা, আপনারা এক নজর ফাঁকে দেখে নিন, যে শাহপুরান মাজারটা দেখে নিন, দেখেন আপনারা, দেখেন ভালোভাবে দেখেন, এখানে ভিডিও করা নিষেধ। হঠাৎ করে আমার আগে করে ফোন বন্ধ করা ছাড়া আর উপায় নেই, ফোন বন্ধ করে দিচ্ছি। আর এভাবেই আমরা দেখতে দেখতে তারপর ওখান থেকে আসার পর আমরা বাসে উঠে এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে দামাগা, অস্থির লেভেলের ভিউ। বাসের মধ্যে শর্টকাট করে সবার সাথে আনন্দ ভাগাভাগি করার পর সবার কাছ থেকে অনুভূতি জানার পর আমরা বাস দিয়ে সেই জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর এখানে সবাই জাফলংয়ের যে পাহাড়ের ভিউটা দেখার চেষ্টা করছে, সবাই ভিডিও করে নিজে, এই কারণে সবাই একটু মনোযোগ সহকারে দেখতেছে। আর আমি এদিক দিয়ে একটু বক্কচক্কর করে ছোট্ট করে ভিডিও করে দিচ্ছি, আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করছি। আর এখানে দেখেন আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদেরকে সিলেট চা বাগান দেখাচ্ছি। দেখেন চা বাগান কত সুন্দর, কত সুন্দর সোনালি ছোট্ট চা বাগান গুলা ছোট। আর ভিতরে যেগুলা রয়েছে সেগুলা অনেক আর কি উন্নত মানের, ওখান দিয়ে আর কি বেড়া দেওয়া আছে, সেই কারণে ওইদিকে ঢোকা মানুষ খুবই কম। আর এখানে রোদ্রের মধ্যে এত কিছু দেখা যায় না। আর ওই যে পাহাড় দেখেন, পাহাড়টা দেখানোর চেষ্টা করছি, আর সবাই তো ভিডিও নিয়ে ব্যস্ত, সেই কারণে আর কি সবাইকে আর দেখাতে পারছি না সামনের দিকে। এখন আমরা চলে আসছি জাফলং। আর সম্পূর্ণ আকারে ভিডিওটা আর কি, সম্পূর্ণ ভিডিও করতে গেলে আপনার 3 দিন লাগবে, ভিডিও আমার এডিট করতে তো শেষ হবে না, সেই কারণে আর কি ভিডিও লম্বা হয়ে যাবে, আপনারা দেখার সময় পাবেন না। আর এখানে আমরা এসে শর্ট করে ভিডিও করছি গেপে গেপে, সেই জন্য। আর এখানে আমার বন্ধুর প্রকৃতিটাকে সাড়া দিচ্ছি। আর এদিক দিয়ে চিপাই এখানে এদিক দিয়ে একটু করে ভিডিও করে নিচ্ছি। আর আমরা সামনে একটু নিচে যত যাচ্ছি ততই নিচে নামছি। আর এদিক দিয়ে নামতে 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 আমরা একদম আরো কাছে চলে আসছি। এদিক দিয়ে দোকানপাট দেখাচ্ছি আপনাদেরকে। এখানে মেয়েদের যা যা লাগে যাবতীয় জিনিস, পুরুষ মহিলা সবারই এখানে জিরা থেকে শুরু করি আর কি যাবতীয় জিনিস আপনার খুবই কম দামে পেয়ে যাবেন। আর এখানে যারা আসছেন তারা তো খুব ভালো করে জানা আছে এই বিষয়ে। আর আপনাদেরকে আমি এখানকার ভিউটা দেখানোর চেষ্টা করছি। আর এদিক দিয়ে আমরা দেখেন একটু বর্ডার নাই, এটাকে বর্ডার বলা যাবে না, এটা একটা আর কি এরিয়া, একটা বেড়া সিস্টেম কারা তার দিয়া। আর এই দিক দিয়ে যে অনুভূতিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিজেরই চোখে বিশ্বাস করতে পারবেন না। যারা জান নাই তারাই ভিডিওটা সম্পূর্ণ আকারে দেখেন। আর আমরা সবাই উপরে নিচে সব জায়গায় ঘুরে এখন আমরা এখানে গোসল করার পরে আমরা সবাই আবার চলে যাব। আর আমি এখন যে জায়গাটি আছি এটা হচ্ছে বাংলাদেশ, আর নদীর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। এখন এই পাশে বাংলাদেশ আর ওই পাশে ইন্ডিয়া, আর মাঝখানে নদী। আর এখন আমরা এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে সবাই আনন্দ এনজয় করছি। আর এখানকার অনেক ভিউ যা সালে পরেও, আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পিছনের ভিউটা দেখেন, আপনারা দেখেন এই সাদা পাথর, ওই দিক দিয়ে ওই সামনে আছে ঝুলন্ত ব্রিজ, ওই ব্রিজটা এত কিছু করতে পারি না। আর এখান থেকে একটা ছবি তুললে 5 টাকা,
ছবি যদি পিক বেশি নেন তাহলে 5 টাকা, আর যদি আনলিমিটেড নেন তাহলে 1000 2000 পিক হয়ে যাবো, আপনি মনে করেন যে মাইন্ড কাছে পড়ে যাবেন না। এই কারণে আর কি এখানকার আর কি সবগুলা আর কি কোয়ালিটি সম্পূর্ণ সবকিছু জেনে শুনে যাওয়া, যাই করেন বুঝে শুনে করবেন আর কি। সেই ছবি তোলা থেকে শুরু করে আর কি জিনিসের দাম যাচাই বাছাই করে তারপর আর কি যা করবেন। আর এখানে আরেকটা জিনিস আছে, ওই কালো পাথর, এটা নাকি কিসের মন্দির, ওই যে ঝুলন্ত বৃষ্টি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা ইন্ডিয়ার ওই পাশে বাংলাদেশ, এই পাশে বাংলাদেশ, ও পাশে ইন্ডিয়া, সরি। আর এখানে যে নৌকাগুলো দেখতেছেন ওইগুলো দিয়ে ভ্রমণ করলে বা প্রায় বেশ অনেক টাকাই লাগে। নো টেনশন, জীবনে টাকা পয়সা দিয়ে আর কি হবে, ঘোরাঘুরি যদি না করেন নিজের মনের একটা শান্তি লাগে। আর এভাবে আমরা এখান দিয়ে ঘোরাঘুরি শেষ করি আবার চলে যাচ্ছে আমাদের গন্তব্যে। এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর এখান থেকে আমি হাফ কেজির মতো জিরা কিনছিলাম। আর এখানে জিরার দামটা একদম কম, আপনারা অন্য জায়গা থেকে জিরা কিনবেন 800-900 টাকা দিয়ে, আর এখানে মাত্র 400 টাকা কেজি। এখান থেকে সবাই জিরা কেনার পরে একটা 7 কেজি ওজনের কম্বল কিনলাম 3200 টাকা দিয়ে। আর এখানে আস্তে আস্তে ভিডিওটা সম্পূর্ণ আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, একটু ভুল টুল হলে ক্ষমা করবেন। আর এখানে ভিডিওটা শেষ করছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ।